চট্টগ্রামের সবচেয়ে নিচু এবং সর্বনিম্ন ফসল উৎপাদনের এলাকা চট্টগ্রামের পটিয়া। এই উপজেলায় 1158 কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও লবণাক্ততা কমে আবাদি জমিতে পরিণত হবে 17,000 হেক্টর জমি। এতে ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরেকটি রিপোর্ট। চট্টগ্রামে 15টি উপজেলার মধ্যে সবচেয়ে নিচু এলাকা পটিয়া। বর্ষা মৌসুমে বন্যা আর জোয়ারের নোনা পানি ঢুকে নষ্ট হয় ঘরবাড়ি সহ ফসলাদি। 3 ফসল তো দূরের কথা, একটি ফসলও ঠিকভাবে ঘরে তুলতে পারেন না কৃষক। একই সাথে উজানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় ব্যাহত হয় নৌ চলাচল। এই সংকট কাটাতে পটিয়া সদরের বুক ছিঁড়ে বয়ে যাওয়া চানখালী নদী ঘিরে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 1158 কোটি টাকা। ইতিমধ্যে 30 কিলোমিটার খাল পুনঃখনন কাজ শেষ হয়েছে। চলছে তীর প্রতিরক্ষা, বাঁধ নির্মাণ ও ফ্ল্যাট ওয়াল নির্মাণ, রেগুলেটর এবং ভূমি অধিগ্রহণের কাজ। প্রকল্পের আওতায় নির্মিত হবে একটি সেতু। বহু কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। চাষি জমি সবসময় অনাবাদি রয়ে যেত এবং তেমন একটা কোনো 12 মাসি কোনো ফসল এখানে ফলে না। এদিকে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা জোর প্রচেষ্টার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। প্রকল্পের এখনকার মেয়াদ ডিসেম্বর 2025 পর্যন্ত হলেও যেহেতু ভূমি অধিগ্রহণে কিছু সময় লাগছে, আমরা ধারণা করছি এটা হয়তো আমরা জুন 27-এ পুরোপুরি সমাপ্ত করতে পারবো। প্রকল্পের কাজ শেষ হলে ফসল উৎপাদন বৃদ্ধি সহ নাগরিক সুবিধা পাওয়ার আশা স্থানীয়দের। পানি থাকতে কেন এখন তার পানি থাকবে না, চলে যাবে, পানি আটকে পানি আসবে না, লবণ তো পানি বন্ধ থাকবে। মানুষ আগে অত্যন্ত রাস্তাটা আড়ে যেত, অনেক কষ্ট হইতো। বর্ষার সময় আমরা যে জলবদ্ধতা থেকে সুবিধা পাবো স্যার। প্রকল্পটি বাস্তবায়নের ফলে 13,500 হেক্টর জমিতে উৎপাদন বাড়বে। এক ফসলি থেকে 2 ফসলিতে রূপান্তর হবে 3,500 হেক্টর জমি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।